দিনটা ছিল 20 এপ্রিল। আমরা রয়েছি তিংভঙে। আমরা ব্রেকফাস্ট করে 10টার সময় বেরিয়ে পড়েছিলাম এই ফলস দেখার জন্য। হোমস্টে থেকে ফলসের দূরত্ব 20 থেকে 25 মিনিট, কারণ রাস্তা খুবই খারাপ, সরু রাস্তাটা ছিল খুবই খারাপ। তো সেই জন্য আমাদের 20 থেকে 25 মিনিট টাইম লেগেছে। তো আমাদের গাড়ি এখানে নামিয়ে দিয়েছে, তো পায়ে হেঁটে 5 মিনিটের মতনই ফলসের কাছে পৌঁছে গেছে। ফলসটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, মানে কত সুন্দর একটা ফলস, নির্ঝুম নিরিবিলি শান্ত। এখানে আমরা 7জন ছাড়া আর কেউ ছিল না। আর অনেকে এসেছিলেন বয়স্ক লোকজন, তারা দূর থেকে দেখেই চলে গেছেন, কিন্তু আমরা এখানে ঠিক করেছিলাম, মানে ছেলেরা বিশেষ করে তারা এখানে স্নান করবে, তাই জন্য আগের থেকেই টাওয়াল জামা কাপড় সবই নিয়ে এসেছিলো। কিন্তু মেয়েদের কোনো উপায় নেই, চেঞ্জিং রুম নেই, তাই জন্য তোমরা এখানে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর এটা হচ্ছে ন্যাচারাল সুইমিং পুল এটাকে বলা হয়, এই ফলসটাকে। আর এখানকার স্থানীয় লোকজনও এখানে আসে, স্নান ফান করে যায়। কিন্তু আমাদের একটাই দুঃখ, মানে মেয়েদের ছিল যে এখানে মেয়েরা স্নান করতে পারেনি। তোমরা তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা মানে নিরিবিলি জায়গা। আর এটা একদমই অফবিট, মানে এখানে লোকজন খুবই কম আসে। এখানে হাতে গোনা কয়েকটা হোমস্টে আছে, আর কিছু নেই, মানে হোটেল এখানে কেউ পাবে না। তো ইউটিউব বা মানে ফেসবুকে ফটো ভিডিও দেখেছিলাম, তার থেকেও এটা বেশি সুন্দর একটা ফলস। মানে এত সুন্দর একটা ন্যাচারাল সুইমিং পুল আমি আগে কখনো এরকম দেখিনি। আর এরকম মানে গিয়ে এই সুইমিং পুলে নেমে স্নান করা, পা ভেজানো, এরকম কখনো মানে আমার কখনো অভিজ্ঞতা এরকম হয়নি। এটা আমার ফার্স্ট টাইম এরকম অভিজ্ঞতা, যেহেতু আমরা সব সমবয়সী গ্যাং করে গেছিলাম, তো এরকম অভিজ্ঞতা এই ফার্স্ট টাইম হলো। তো এখানে ছেলেরা স্নান করেছে রীতিমতন। এখানে ছোট ছোট মাছও ছিল, মানে এটা পায়ের জন্য খুব ভালো, পেডিকিউর হয়ে যাচ্ছিলো। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি আবার আসি নেক্সট